আসসালামু আলাইকুম। আচার প্রেমী আপু এবং ভাইয়াদের জন্য নিয়ে আসলাম নতুন এক ইউনিক আচারের রেসিপি। কেমন আছেন সবাই? এই আচারটা এতটাই ইউনিক যে হয়তো সচরাচর আপনারা আর দেখেননি। এটা এতটাই মজাদার হবে ইনশাল্লাহ, চুলা থেকে নামানোর আগেই শেষ হয়ে যাবে। এটা একমাত্র আমার ইউনিক আইডিয়া থেকে তৈরি করা। আমার বাসার বাচ্চারা তেমন একটা খায় না, তাও আমার অনেকটাই শেষ হয়ে গিয়েছে। তো জলপাইয়ের সিজন থাকতে থাকতেই তৈরি করে ফেলুন এই সুস্বাদু আচার। এর জন্য প্রথমে লাগবে জলপাই। আমি এখানে 2.5 কেজি জলপাই নিয়েছি। তবে জলপাইটা বাছাই করা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে খেয়াল রাখবেন জলপাইগুলো যেন একদম কাঁচা হয়। প্রথমে জলপাইগুলো সুন্দর করে একদম ধুয়ে ফেলবেন পরিষ্কার করে। এরপর দেখুন জলপাইয়ের 2 সাইড থেকে এভাবে কেটে ফেলবেন, ঠিক আমি যেমনটা দেখিয়েছি। এই তো এভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। এরপর 2টি পাত্রে করে আমি 2-3 ঘন্টার জন্য রোদ্রে দিব। এখানে খেয়াল রাখবেন জলপাই যেন বেশি শুকিয়ে না যায়, শুধু জলপাইয়ের গায়ের পানিটা শুকালেই চলবে। এই তো দেখুন টেক্সচারটা কেমন হয়েছে, ঠিক এতটুকুই শুকাবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবারে আচারের মশলা তৈরি করার পালা। এর জন্য আমি প্রথমে মেজারমেন্ট কাপের 1 কাপ সরিষা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এর সাথে আরও নিয়েছি বড় সাইজের 6টি রসুনগুলো সুন্দর করে চিলে নিয়েছি, কিছুটা কেটে আর কিছুটা আস্ত। তার সাথে আরও লাগবে বড় সাইজের 4টি পেঁয়াজ কুচি, তেজপাতা, কিছু দারুচিনি, কিছু এলাচ এবং আস্ত কিছু রসুন রেখেছি। আর রেখেছি 2টো পেঁয়াজ যেটা ব্লেন্ড করব। আর রেখেছি 50 গ্রাম আদা, সাথে 5 ফোড়ন এবং কালো জিরা। এগুলো সব উপকরণ আমি ব্লেন্ড করব না, শুধুমাত্র আদা, রসুন এবং আস্ত পেঁয়াজগুলো ব্লেন্ড করব। তার সাথে সরিষাও দিব। দেখতেই থাকুন আমি কিভাবে আচারটি তৈরি করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের হয়তো ভুল হবে না। বাকি উপকরণগুলো একটু ব্লেন্ড করে তার সাথে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1/2 কাপ গোটা ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া। এর সাথে অল্প করে একটু পানি দিয়ে খুব ভালো করে মিহি একটা পেস্ট তৈরি করব। এই পেস্টটার কারণে আপনার আচারটা স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ থেকে দ্বিগুণ। আর আমার এই রেসিপি অনুসরণ করে যদি আপনি মশলাটা তৈরি করেন তাহলে মাপের কোনো হেরফের হবে না, সব কিছুই পারফেক্ট হবে। এ পর্যায়ে কিছু শুকনো মরিচ টেলে নিয়েছি। এবার মরিচগুলোও ব্লেন্ড করে নিব। জাস্ট চিলি ফ্লেক্স, একদম মিহি পাউডার করে ফেলবেন না। দেখুন আমি কিভাবে করেছি। ঝালটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করে কে কেমন ঝাল খেতে চান। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এবার পাত্রটি গরম হয়ে গেলে এতে দিয়ে দিব 1 লিটার সরিষার তেল। মনে রাখবেন 2.5 কেজি জলপাইয়ের জন্য 1 লিটার সরিষার তেলই লাগবে। এবং আমি যতটুকু মশলা ব্যবহার করেছি একদম পারফেক্ট হয়েছে আমার আচারের জন্য। আপনারাও ঠিক এই মাপ দেখে কম বেশি করে নেবেন। এবার তেলটা গরম হয়ে গেলে এতে কেটে রাখা রসুনগুলো দিয়ে দিব। এখানে আস্ত এবং কাটা দু রকমেরই আছে। এবং পেঁয়াজগুলো দিয়ে দিব, যেগুলো আমি জুলিয়ান কাট করে রেখেছিলাম। এর সাথে একে একে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা, দারুচিনি এবং এলাচ। তার সাথে আরও দিলাম আস্ত 5 ফোড়ন এবং কালো জিরা। এই পর্যায়ে তেলটা একদম ফুলে উপরের দিকে উঠে যাবে, চুলা একদম লো করে দিবেন। এই তো দেখতে পাচ্ছেন কিছুটা কমে গিয়েছে। এবার এতে ব্লেন্ড করে রাখা মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ পরেই দেখবেন এটা সুন্দর একটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলার জাল একটু বাড়িয়ে দিবেন। এবার ব্লেন্ড করে রাখা টালা মরিচগুলো দিয়ে দিব। বিশ্বাস করবেন না, মরিচটা দেওয়ার পরে এত সুন্দর ঘ্রাণ আসে, আপনারা যখন বানাবেন তখন বুঝবেন। এবার এর সাথে আমি 5 চামচ লবণ দিয়েছি। লবণ দিয়ে নেড়ে চেড়ে দিবেন।
এবার এতে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া। এতে আপনার আচারের রঙটা খুব সুন্দর আসবে। আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটি ফলো দিবেন এবং লাইক কমেন্ট করবেন, আর ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। দেখতেই পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মশলাগুলো খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে 250 গ্রাম পানি দিয়ে দিলাম, মশলাগুলো যাতে ভালোভাবে কষে যায়। মশলাগুলো কষানোর জন্য চুলার আঁচ মিডিয়াম টু হাই রেখে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। কষানো হয়ে গেলে এতে জলপাইগুলো ঢেলে দিব। জলপাইগুলো দেওয়া শেষ হলে খুব ভালোভাবে উলট পালট করে নেড়ে দিতে হবে। কিছু সময় ধরে নাড়াচাড়া করার পরে মশলাগুলো যখন জলপাইয়ের সাথে মিশে যাবে তখন চুলার জাল হাই হিটে করে দিতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন জলপাইয়ের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এই পর্যায়ে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আপনারা যারা মিষ্টি পছন্দ করেন আর একটু বেশি দিতে পারেন, তবে বেশি দিবেন না, তাহলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। এ পর্যায়ে আচারের গ্রান এবং স্বাদ বাড়ানোর জন্য আস্ত শুকনা টালামরিচ দিয়ে দিলাম। এবার একটু ধৈর্য ধরে খুব সুন্দর করে বারে বারে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে থাকবেন যতক্ষণ না পর্যন্ত জলপাইটা সিদ্ধ হয়ে যাচ্ছে। কোনোভাবেই এই পর্যায়ে নাড়াচাড়া বন্ধ করা যাবে না, যেহেতু সব মশলা দেওয়া আছে তাই তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সিদ্ধ হয়ে যাওয়ার পর এতে 1/2 কাপ ভিনেগার দিয়ে দিব। ভিনেগার দেওয়ার পর চুলার আঁচ ফুল রেখে আরও 5 মিনিট নাড়াচাড়া করব, এতে করে ভিনেগারের গন্ধটা চলে যায়। আপনারা যদি আচারটি দীর্ঘদিন সংরক্ষণ করতে চান অবশ্যই ভিনেগার দিতে হবে। 5 মিনিট নাড়ার পর চুলা বন্ধ করে দিব। এবার আচারটি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভুলেও কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করার চেষ্টা করবেন না। আচারটি সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে কাচের জারে ভরে সংরক্ষণ করতে পারবেন 6 মাস থেকে 1 বছর পর্যন্ত। এই তো আমার ইউনিক রেসিপিটি সম্পূর্ণ কমপ্লিট। আপনাদের কার কেমন লেগেছে রেসিপিটি এবং কে কোথা থেকে আমার রেসিপিটি দেখছেন জানালে খুব খুশি হব। এই ধরনের ইউনিক রেসিপি পেতে হলে আমার সঙ্গেই থাকবেন। দেখা হবে অন্য কোনো ইউনিক রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।